আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu minal bayani ma lam يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله المولانا العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে আরো জোর করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজকের এমন একটি জুমা যে জুমা আমরা সকলেই অবগত আছি যে রজব মাসের প্রথম জুমা।
আমার বন্ধুগণ, আমি আলোচনার ভূমিকায় প্রথম একটি উদাহরণ দিতে চাই। সেটা হলো যে আজকের জুমায় যারা উপস্থিত হয়েছি, কম বেশি প্রত্যেকের কিন্তু অসুস্থতা আছে, কম হোক বেশি হোক অসুস্থতা রয়েছে। মনে করেন উদাহরণস্বরূপ, যদি কাউকে অসুস্থতা, পেটে ব্যথা করতেছে, খুব অসুবিধা হচ্ছে, এই সময় আমরা ডাক্তারের কাছে যাই না ডাক্তারের কাছে যাই না ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তার যে প্রেসক্রিপশন করে, ওষুধ লেখে, ওই ওষুধটা কি খাওয়া লাগে না বাড়ি এনে রেখে দেন? আর ওষুধটা যখন দেয় আপনি নিয়ে আসেন, আনার পরে ডাক্তার কিছু টিপস দিয়ে দেয় যে তোমার তো পেটে ব্যথা করতেছে, এখন এই ভাজা পোড়া খাওয়া যাবে না, তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, এরকম নিষেধ করে না? এইগুলো বাচক বলে, বাচক নিষেধ করে। এখন যদি আপনি ওইগুলো নিষেধ যদি না মানেন, পাইকারি দরে যদি সব খান, তাহলে রোগ কি সারবে? আজকের আমরা যে রমজান মাস থেকে শুরু করে এই মাস পর্যন্ত অতিক্রম করলাম, আমাদের দেহের ভিতরে রোগে আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত হওয়ার জন্য আজকের আমাদের রোগ সারার জন্য কিছু টিপস গ্রহণ করতে হবে। সেই টিপসটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সেই রোগটা কি? আমাদের এই যে মাসগুলো আমরা অতিবাহিত করলাম, এই মাসের ভিতরে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ করেছি, পাপ কাজ করেছি, এইটা মনে দেওয়া রাখার জন্য আল্লাহ তাআলা কাছে যেন অনুশোচনা হয়, আল্লাহ তাআলার দিকে যেন ফিরে আসি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলো দিয়েছেন তার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মান প্রদর্শন করেছেন কয়টা মাস? 4টা মাস। কয়টা মাস? 4টা মাস। কুরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, 4টা মাস আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। এখন আমরা বলতে পারি যে 4টা মাসের ভিতরে প্রথম হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস। এখন এই 4টা মাসের কথা কিন্তু কোরআনে নাই। এই 4টা মাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করে দিয়েছেন যে পরপর 3টি মাস মিলিত হলো আর একটা মাস রজব মাস। এই মাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন। এখন যে রজব মাসটা আপনার সামনে আমার সামনে আল্লাহ তাআলা দিলেন, এখন এর থেকে আমরা যে বললাম যে ডাক্তারের কাছে যাইতে গেলে তিনি কিছু টিপস দিয়ে দেন, এইটা মেনে চলতে হবে। কিন্তু আজকে রজব মাস এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নিয়মগুলো শিখিয়ে দিয়েছেন, এই নিয়মগুলো আমরা পালন করেছে কিনা? রজব মাস তো পড়েছে এখান থেকে আরো 4-5 দিন আগে, এটা আমরা গ্রহণ করেছি কিনা? কেউ গ্রহণ করি নাই। তার কারণ হলো যে রজবের চাঁদ যখন উঠত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দোয়া পাঠ করতেন না? আছে না? এর আগে তো আমি এই অনেক আগে একবার সময় আসছিলাম, ওই মসজিদে যখন আসতাম তখন একবার এখানে আসা হয়েছিল। সেই সময়ও এই রজব ছিল, রজব সম্পর্কে আলোচনা হয়েছিল ইনশাল্লাহ। কিন্তু এই যে দোয়াটা আমরা মনে হয় এখন মনে হয়েছে, মনে করাই দিয়েছে, তাই মনে পড়েছে, মনে হয় এমনি নিজের ইচ্ছায় অনেকে হয়তো তেলাওয়াত করা হয় নাই। এই জন্য প্রথম ঔষধটা, প্রথম টিপসটা, প্রথম বাচকটা আমাদের আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওইটা আমরা আগে পড়ে নিয়ে নিই, জবান ছেড়ে দিয়ে বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন, আমাকে বরকত দান করেন। রজব শাবান এর
বৈশিষ্ট্যতা। এরপরে আল্লাহ তাআলার কাছে আরো বলছে কি, আমার হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রমজান পর্যন্ত হায়াত থাকুক, এটা চাই না? চাই না? আল্লাহর কাছে কি চাইছি? এটা আমরা সে ডাক্তার যে বাছকটা করে দিল যে এটা খালি কিন্তু পেটে ব্যথা হবে, সেইটা আমরা তো খেয়েই যাচ্ছি নাকি? তাহলে আমাদের মানা উচিত আছে না নাই? এইবার রজব মাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে 4টা মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ তাআলা বলেন, আমি যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করার শুরু লগ্ন হইতে 12টি মাসের আরবি 12টা মাসের নামকে আমি আমার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং 4টা মাসকে আমি সম্মান প্রদান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা মাসকে সম্মান দিয়েছে? আরবাআতুন মানে 4টা। আল্লাহ পাক বলছেন 4টা মাসকে সম্মান প্রদান করেছি। এখন আপনার আমার কোনো প্রশ্ন হতে পারে যে আমরা এতকাল শুনেছি যে রমজান মাস হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটাই ঠিক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস। কত ভালো করে বুঝতে হবে কিন্তু। রমজান মাস, আল্লাহর নবী বলেছেন রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। আর যে 4টা মাস, এই 4টা মাস হলো সম্মানিত মাস। এখন শ্রেষ্ঠ আর সম্মান এর ভিতরে পার্থক্য আছে না নাই? আছে না? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি হলেন পিতা। এই পিতার মর্যাদা একরকম, আর ছেলের মর্যাদা কিন্তু আর একরকম। বলেন ঠিক কিনা? তাহলে পিতার মর্যাদা বেশি না ছেলের মর্যাদা বেশি? হ্যাঁ, পিতার মর্যাদা বেশি না? পিতার মর্যাদা বেশি। তার কারণ পিতা হলেও আপনার যে যে জন্ম দেওয়ার ক্ষেত্রে, এই মানে জমিনে আসার ক্ষেত্রে পিতা মাতার ভূমিকা আছে না? আছে না? এরপরে ছোট থেকে বড় করা, লালন পালন করার দায়িত্ব ওই পিতা মাতা সব বহন করেছে। এই জন্য পিতা মাতার মর্যাদা আরো বেশি। এই জন্য পিতা মাতা হলো শ্রেষ্ঠ। আর সন্তান যদি কোনো কর্মের দিকে, আল্লাহর দিক থেকে যদি মর্যাদাশীল হয়, তাহলে সম্মান তার বেশি। হ্যাঁ, পিতার চাইতে মানে ছেলের পিতার চাইতে ছেলের শ্রেষ্ঠ হতে পারে, সম্মান হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ হবে কে? পিতা হবে না? এটা কি মানে বোঝা যাচ্ছে তো কথা নাকি? আমার ভাই, আমার বন্ধুগান, তাহলে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। এই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের যত গুনাহ হয়েছে, এই গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রমজান মাস দান করেছেন। সুবহানাল্লাহ। আর 4টা মাসকে সম্মান দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা মাস সম্মান প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা সম্মান প্রদান করেছেন। কেন প্রদান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আরবাআতুন হুরুমুন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 4টি মাসকে আমি সম্মান প্রদান করেছি, তোমরাও সম্মান দেবে। কিভাবে সম্মান প্রদান করবে বান্দা? তুমি শুনে রেখে দাও। এই মাস 4টাতে তোমরা কি করবে? নিজেদের উপরে জুলুম করবে না। কি করবে না?
নিজের উপর নিজেদের পরে জুলুম করবে না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, কি বলছেন? যে জুলুম করো না নিজের নফসের উপরে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এখন আপনারা মনে করবেন আমরা কি নিজের উপর জুলুম করতেছি? আমি কি নিজের গা নিজে কাটতেছি নাকি? হ্যাঁ, নাকি আমি কোনো একটা লাঠি নিয়ে নিজের গায়ে কি বাড়ি মারতেছি? এরকম কি জুলুম করতেছি? হ্যাঁ, তাহলে জুলুমটা কি? আমার বন্ধুগণ, জুলুমটা হলো, আল্লাহর নবী বলেছেন নিজের উপর নিজে জুলুম করো না। এর অর্থ হলো এই যে 4টি মাস সম্মান প্রদান করেছে, এই 4টা সম্মান যে মাসের ভিতরে জুলুম, অর্থাৎ তোমরা সমস্ত পাপাচার থেকে বিরত থাকবে, গুনার কাজ থেকে বিরত থাকবে, নিজেকে গুনাহ করে যেন নিজেকে জুলুম করো না। হ্যাঁ, বোঝা গেল কথাটা? জুলুম করার অর্থ হলো আল্লাহ পাক নিষেধ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নিষেধ করার পরে আমি যদি ওই কাজটা করি, তাহলে আমি কি গুনাহ জুলুম করলাম না? জুলুম করলাম কিনা? আমার বন্ধুগণ, তাহলে কত বাস্তব কথা দেখেন। আজকের আপনার আমার ওপারে অনেক কিছু জুলুম করে যাচ্ছি, অনেক পাপচার করতেছি, মিথ্যা কথা বলছি, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, অনেক গুনাহের কাজ করতেছি, অনেক কেউ জানে না, গোপনে গোপনে অনেক গুনাহ করি, অনেক কেমন আছে না নাই। কিন্তু 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মান প্রদান করেছেন। এই সম্মানের খাতিরে আপনাকে আমাকে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকেই বলেন যে এই রজব মাসের 27 তারিখে মেরাজের দিন, আছে না নাই? এরকম অনেকে পালন করে, অনেক মাজারে পালন করে যে রজব মাসের 27 তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন। এটা কিন্তু কোনো হাদিসের ভিতরে এইরকম সুস্পষ্ট দলিল নাই যে 27 তারিখে গিয়েছিল, আবার এদিকে মেরাজে গিয়েছিল। এটা আপনাকে বিশ্বাস করাই লাগবে, নাকি? বিশ্বাস যদি না করেন তাহলে কি হবে? ঈমান থাকবে? থাকবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, এটা একটি সত্য কথা, বাস্তব কথা, সত্য কথা। কিন্তু মুফাসসিরিনগণ লিখছেন, হাদিসের বিশারদগণ লিখছেন যে নির্দিষ্টভাবে 27 তারিখে মিরাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল, এইরকম কোনো দলিল প্রমাণ নাই। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর লোক রয়েছে, ওই দিন অনেক কিছু আপনার আয়োজন করে, অনেক কিছু মাজারে রয়েছে, তারা ফুলসজ্জা করে, লাইটিং করে, বিভিন্ন রকমের আপনার আনন্দ উল্লাস করে। আমার বন্ধুগণ, এইটা আমাদের বেদাত থেকে বেঁচে থাকতে হবে। এটা আমাদের বেদাত কাজ থেকে বেঁচে থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে রজব মাসের কথায় আমরা অন্যদিকে যাচ্ছি। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদের উপরে এই জন্য তোমরা নিজেরা জুলুম করো না, আর তোমরা যে গুনাহ হয়েছে এই গুনাহর জন্য তোমরা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে। গুনাহ হয় না এমন লোক আছে নাকি? আছে। কিন্তু আমরা অপরাধ স্বীকার করতে চাই না। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনো বান্দা নিরাশ হয় না, হয়। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না, চাইতেও পারি না। ভাইরা আমার, বাস্তবে মিলাই নিয়ে নেন। আপনার একটা জিনিসের প্রয়োজন, ওয়ার্ডের কাউন্সিলরের কাছে যাবেন, কি মেয়রের কাছে যাবেন, কি চেয়ারম্যানের কাছে যাবেন। যাওয়ার সময় আপনি চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছেন, যাওয়ার পরে আপনার যে আবেদনটা রয়েছে, চেয়ারম্যান সাহেব যখন আপনার সামনে আসে, ভাই কি দরকার, তখন আপনি 2 হাত এরকম জোর করে বলেন, ভাই আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি এই জিনিসটা যদি একটু সাহায্য করতেন তাহলে আমার খুব উপকার হইতো। কি বলেন? এরকম করে না? নমনীয় দেখে না না চাই বলে, চেয়ারম্যান সাহেব কোথায় আছেন, বেরিয়ে আসেন, আমার এই কাজগুলো একটু সমাধান করে দেন। নাই, এরকম বলে কেউ? হ্যাঁ, তাহলে আপনার উপরে আমার উপরে জুলুম করলাম, যে গুনাহের কাজগুলো করলাম, আমার বন্ধুগণ এই গুনাহের কাজগুলো যে করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাড়াই ফেলায় কাদার প্রয়োজন ছিল, কিন্তু আমরা কোনোদিন অনুশোচনা হই নাই। আমরা
এখন অনবরত গুনাহ করেই যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আপনি যে জাহান্নামে যাবেন এদিকে আপনি জানেন, কিন্তু জানার পরেও অনেকে নামাজ ছেড়ে দেয় না, আছে না নাই? হ্যাঁ, আজকের জুমায় যদি আমি জিজ্ঞেস করি যে না এক ওয়াক্ত নামাজ আদায় না করলে কি শাস্তি, প্রত্যেক মুসল্লি কিন্তু জানে, কিন্তু আবার প্রত্যেক মুসল্লি এই প্রায় মুসল্লি দেখবেন নামাজ থেকে গাফিল হয়ে থাকে না, কিন্তু থাকে। জানার পরও আপনি যে নামাজ নেন এটা কিন্তু আর একটা কঠিন শাস্তি। কি এটা? আর একটা কঠিন শাস্তি। আপনি যে জানার পরেও মনে করছেন আল্লাহর কাছে বুঝিনি, মানে আল্লাহ কি আপনার কাছে কি বলবেন? আল্লাহর কাছে আল্লাহ যদি যারা মনে করেন একেবারে ওই 5 ওয়াক্ত নামাজ সহ যত রকমের সৎকর্ম করেছেন, এমন ব্যক্তি বলতে পারবে না যে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আপনার আমার পর অনুগ্রহ করবে কখন? দেখবে বান্দার ইচ্ছা ছিল কিন্তু করতে পারে নাই। হ্যাঁ, বান্দার ইচ্ছা ছিল করতে পারে নাই। আপনি খেয়াল করে মতো চলছেন যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা কি মানে কয়েকদিন পরে ও মারা গেলে কি হবে, এ পর্যন্ত কিছু কারোর হতেও দেখলাম না। হ্যাঁ, কিছু হইতেও দেখলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে রজব মাস যখন পড়তাম, আজকের আমরা যে অন্যায় জুলুম থেকে বিরত থাকতে পারি না। আমার বন্ধুগণ, তৎকালীন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৎকালীন সময়ে কাফের বেঈমানেরা এই রজব মাসকে সম্মান প্রদান করেছেন। কি করেছেন? কাফের বেঈমানেরা তারা সম্মান প্রদান করেছেন। কিভাবে? যখন রজব মাস পড়তো, এই 4টা মাস যখন আসতো, তখন তারা যদি কোনো গোত্রে যুদ্ধ থাকতো, কোনো মারামারি থাকতো, গ্যাঞ্জাম থাকতো, দাঙ্গা হামবাগা থাকতো, তারা কিন্তু এই 4টা মাস যখন আসতো তাদের সামনে, তখন তারা এগুলো মিটাই নিত। কি করতো? মিটাই নিত। যদি যুদ্ধ চলতেছে, এই মাস পড়ার সাথে সাথে যুদ্ধ বন্ধ। কারোর সঙ্গে মানে দেখা যায় যে গ্যাঞ্জাম গুলো ফাসাদ হচ্ছে, এই মাস পড়ার সাথে সাথে সব বন্ধ। আবার যেই মাস চলে যাওয়ার পরে যদি ইচ্ছা করে যে আবার যুদ্ধ করব, আবার আরম্ভ করতো। কিন্তু মাসের সম্মান দিয়েছেন। আর আজকের দেখেন না, আজকের আমাদের কখন রজব মাস আসে, কখন আপনার কি আপনার জিলহজ মাসে, মুহররম মাসে, এগুলো আমরা খেয়াল করি না, এগুলো আমরা জানি না। সমানে গন্ডগোল করি, মারামারি করি, এই জমির ফাঁকি দেয়, উমুক করি তুমুক করি। আছে না নাই? আমার বন্ধুগণ, দেখেন ভাইতে গ্যাঞ্জাম, তারপরে আপনার বউ শাশুড়ি গ্যাঞ্জাম, বউ শ্বশুর গ্যাঞ্জাম। এই বউ শাশুড়ি বউ শ্বশুর এইটা মানে একটা কমন হয়ে গেছে সব জায়গায়। হ্যাঁ, এরকম মানে ছেলের বিরুদ্ধে, ছেলের কাছে পিতার বিরুদ্ধে, মার বিরুদ্ধে এই বউ এমন সব জায়গায়। আপনাদের কাছে ভালো, কিন্তু আমরা অনেক জায়গায় বলে যে বউরা কিন্তু এরকম করে। আপনার এই বিষয়ে একটু কথা বলেন যে এমন কথা যেগুলো হয় নাই, যে হয় আর লাগাই 10 লাগি ছেলের কানে উঠায়। একটা জিনিস সেই ছেলে একদিন শুনলো, 2 দিন শুনলো, 1 মাস শুনলো, 2 মাস শোনার পরে তার কিন্তু একটা বিরক্ত এসে যায় না? তখন এবার পিতার বিরুদ্ধে হোক, মার বিরুদ্ধে হোক, কথা বলতে উদ্যত হয়ে যায়। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য এই কথাটা আনলাম, এই জন্য যে আমরা আজকের যে মাসগুলোকে ভুলে যাচ্ছি। আজকের দেখা যাচ্ছে যে নিজের বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নেই। অনেক জায়গায় আছে না নাই? অনেক জায়গায় আছে যে বোন সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নেই। বোন যদি আসে যায় একটু মানে ওই ঘোরাফেরা করে যায়, লবণ পানি দিয়ে খেয়ে চলে যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার হায়াতকে বৃদ্ধি করতে চাও, তোমার যদি সুস্থতার রাখতে চাও, তোমার হায়াতকে যদি বৃদ্ধি করতে চাও, তাহলে অবশ্যই তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে তোমরা ভালো সম্পর্ক রাখো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। কিন্তু আজকের আমরা পিতামাতা যারা নিকটতম বোন রয়েছে, এরপরে দেখা যাচ্ছে ফুপু রয়েছে, তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি না। ভালো ব্যবহার করি ওই ধরম ছেলে পাতাইছি,
ধরম ভাই পাতায়, এরকম আছে না নাই? আপনাদের দিকে অনেক জায়গায় আছে ধরম পাতায়, ধরম পিতা পাতায়, মা পাতায়। তাদের দেখা যায় কি আসলি কত গোশ মানে বিরিয়ানি পোলোয়া রান্না করে, আর বাবা এক পাশে খড়ের টিনের ছাউনিতে বসে থাকে, ওখানে মনে করে কখন তোর ভাত দিয়ে যাবে, এইরকম অবস্থায় থাকে। কিন্তু ধরম কুটুম নিয়ে টানাটানি, নিজের মা বাবার দিকে দেখি খেয়াল নাই। আমরা এই করতেছি যে আমার ইনকাম, আমার আমল, আর এই আমল নিয়ে আমি মনে করতেছি কি জান্নাতের একেবারে ফেরদাউসে চলে যাবো। আছে না নাই আমার বন্ধুগণ? যে কথা বলছিলাম যে আপনার উপর বিপদ আপদ, আপনার উপর হায়াত যে বৃদ্ধি যদি করতে চান, আপনার নিকটতম আত্মীয় স্বজন, আপনার ফুফু, আপনার খালা, আপনার বোন, এদের সঙ্গে আত্মীয়তা আপনি বজায় রাখেন, সৎ ব্যবহার করেন, আল্লাহ তাআলা এতে বরকত দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের এগুলো আমরা খেয়াল করতে চাই না। নিকটতম যত আত্মীয় তাদের সঙ্গে যত বিচ্ছেদ, আর আপনার পাড়া প্রতিবেশী ধরম করুন তাদের সাথে যত মহব্বত, এটা ঠিক কিনা আমার বন্ধুগণ? তাই আসুন আমরা আজকের যে রজব মাসটা আসলো, প্রথম ভূমিকায় আমি আর এই কথাটা বলতে চাইলাম যে আজকের আপনারা যারা শেষে আসলেন, দেখেন রজব মাসের যে গুরুত্ব, যে ফজিলাত সম্পর্কে কথা বলা হলো, আপনারা তো কেউ জানতেই পারেন নাই, পারেছেন? আজকের যে যারা শেষে আসছেন, পড়েন না প্রথমে যে রজব মাসের দোয়াটা পড়ানো হলো, কে কে পড়েন নাই? অনেকে মনে হয় পড়েন নাই। এই যে পড়ানো হলো, আপনারা এখন যদি আগের থেকে আসতেন তাহলে তো পড়াতে হয়ে যেত। আর এইটা যদি আমি দফায় 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 বলতে থাকি, তাহলে তো আলোচনা অন্যদিকে যাওয়া যাবে না, যাবে? তাহলে কেন আপনারা জুমার দিন আসলে এত গাফিলাতি লাগে? হ্যাঁ, আপনাদের জুমার দিন আসলে এত কাজ লেগে যায়, অন্যদিন এত কাজ থাকে না, থাকে জুমার দিনে। আমরা এই জন্য যে রজব মাসটা এসেছে, আমাদের যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত সব কিছু গন্ডগোল ফাসাদ, এগুলো আমরা মিটাই নিয়ে আমরা আল্লাহ তাআলার যে গোলামি করার জন্য, আল্লাহ তাআলা বলছেন যে তোমার নিজের উপর জুলুম করো না, জুলুম করো না, অর্থাৎ তুমি পাপাচার থেকে বিরত থাকো। আমরা থাকবো তো ইনশাল্লাহ, থাকবো আমার ভাই, আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফাতান ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, কথা বলো। মুশরিক যারা রয়েছে সমাজে আমার বন্ধুগণ, তাদের সঙ্গে আমাদের কি তাদেরকে বোঝাতে হবে, তাদের সঙ্গে সংগ্রাম করতে হবে। আমার বন্ধুগণ, মুশরিক বলা হয় যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে। কি করে? আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে। আজকের আপনি আমি খাঁটি পাক্কা ইমানদার মুসলমান, আমিও কিন্তু মুশরিক শিরক করি না, করি কিনা? কিন্তু এদের আমাদের অজান্তে হয়ে যায়, কিন্তু এগুলো আমাদেরকে শুধরাই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় যে ব্যক্তি মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে অবস্থান করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার সঙ্গে আল্লাহ থাকে? মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গেই আছি। তাহলে আল্লাহ যদি আপনার সঙ্গে আমার সঙ্গে রাখতে চায়, তাহলে আল্লাহকে ভয় করার দরকার। কি করার দরকার? ভয় করার দরকার। এখানে যে আগে বলল যে গুনাহ থেকে নিজের পরে জুলুম করো না, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তঃকরণে থাকে, তাহলে কি এই গুনার কাজ অন্য সময় হোক আর এই মাসে হোক করতে পারা যাবে? যাবে না। একটা মিথ্যা কথা বলা যাবে? যাবে না। আজকে তো মিথ্যা কথা তো 6 লাখ ডেকে গেছে, কথায় কথায় মিথ্যা কথা। সকালবেলা ঘুমির থেকে উঠে আর রাত্রি সব পর্যন্ত যে কত ডজন মিথ্যে কথা বলি, তাই এর হিসাব নিকাশও নাই। তাহলে আমরা যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যদি কাদের সঙ্গে থাকে? মুত্তাকি, আল্লাহ তাআলাকে যে ভয় করে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। এই যখন আমরা মিথ্যা কথা বলি, তখন কিন্তু আল্লাহ কি আমাদের সঙ্গে আর থাকবে?
আমাদের থাকবে না। এই জন্য মিথ্যা পাপাচার সমস্ত কাজ আজকের দেখেন যে রজব মাস পড়েছে, অনেকে রজব মাস কি জিনিস মানে বোঝে না, অনেকে বোঝে না কিন্তু রজব মাস আবার কি জিনিস। কিন্তু যে যখন পয়লা বৈশাখ আসে কিন্তু খুব মনে রাখে, হ্যাঁ জানে না আছে কিনা? পয়লা বৈশাখ হলে এই সময় যে একটা শাড়ি পরা লাগবে, কেনা লাগবে, এখন পুরুষেরা পয়লা বৈশাখের পাঞ্জাবি গায়ে দেয়, আছে না নাই? হ্যাঁ, এই সমস্তগুলো ভালো মানুষ থাকে, এগুলো আপনার আমার আমল নামা এগুলো ভালো সাদকায় জারিয়ে যাবে নাকি? আবার দেখবেন যে জানুয়ারি মাস যখন আসতেছে, এর কয়দিন পরে 26 সাল পড়তেছে না, আর কয়দিন পরে এই যখন পয়লা জানুয়ারি আসবে, কি কি এই দিবসে কি দিবস বলে? 31 মানে নাই, দেখবেন পালন হয় কি না হয় দেখবে না। এই যারা যুবক আসছেন, আপনি আপনাদের কাছে আবেদন করতে চাই, এই মাস যখন পড়বে আপনারা দেখবেন অনেক জায়গায় দেখেছি যে আপনার বক্স নিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম করে, মানে পিকনিক কি গান বাজনা এই সমস্ত আয়োজন করে না আছে না নাই? এই হারাম কাজ করা যাবে? একে তো হারাম করছেন, আর আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি মাসে? নিজের পরে জুলুম করো না, কি মাসে? রজব মাস করেছেন না? তাহলে রজব মাসে আপনি যদি এইগুলো করেন তাহলে ডবল শাস্তি হবে না? কে ওখানে গ্রেস দেওয়া হবে যে একটা 10 কি গুনাহ, একটা গুনাহ করলে 10টা যদি হয় তাহলে ওখানে 20 মার্ক হয়ে যাবে। কি হবে? একটা আপনি অপরাধমূলক যে কাজ করছেন এটা একটা গুনাহ, আবার আপনি যে রজব মাস নিষিদ্ধ মাসে আপনি যে গুনাহ করছেন তার জন্য একটা গুনাহ।